এটি সত্যিই চমৎকার ছিল। হাই বন্ধুরা, আমি খুব খুশি যে তোমরা আসতে পেরেছো। আমি তোমাদেরই খুঁজছি। আপনি কি এবছর আপনার বড় টেলিস্কোপটি এনেছেন? হ্যাঁ, আমি এনেছি। সত্যি এনেছেন? ব্যাপারটা বিশাল, এবং এটা নিশ্চয়ই দেখতে আমাদের স্কুলে বিজ্ঞান ক্লাসরুমের টেলিস্কোপের মতো না, যার আইপিএসটি পেছনে রয়েছে। আপনারটা কোথায়? এটি উপরে রয়েছে, তাই এটি দেখার জন্য আমাদের মইয়ের প্রয়োজন। এটি একটি প্রতিফলিত টেলিস্কোপ, যার অর্থ হলো আলোটি টেলিস্কোপের পেছনে একটি আয়নায় জড়ো হয় এবং টেলিস্কোপের সামনের দিকে প্রতিফলিত হয়, যেখানে এটি অন্য একটি আয়নায় পড়ে এবং আলোটি আবার আইপিসে প্রতিফলিত হয়। তোমার শিক্ষকের কাছে যে টেলিস্কোপ আছে তাকে প্রতিসারক বলা হয়, যা আলো সংগ্রহ করতে এবং ফোকাস করতে আয়নার পরিবর্তে লেন্স ব্যবহার করে। কোনটি ভালো, প্রতিফলক না প্রতিসারক? এটি নির্ভর করে তুমি তোমার টেলিস্কোপ দিয়ে কি পর্যবেক্ষণ করতে চাও তার উপর, কিন্তু সাধারণ নিয়ম হলো আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপ তত বেশি আলো সংগ্রহ করবে। তুমি যে বস্তুর দিকে তাকাচ্ছ তা তত বেশি উজ্জ্বল এবং সমাধান হবে। সমাধান? একটি বস্তুর সমাধান করার মানে হলো যে তুমি তার বিস্তারিত দেখতে পারো। তুমি যখন আমাদের স্কুল থেকে টেলিস্কোপের মাধ্যমে তাকাও তখন তুমি বৃহস্পতি দেখতে পারো এবং এর 4টি চাঁদ, কিন্তু তুমি যখন এই টেলিস্কোপের মাধ্যমে তাকাবে তখন তুমি বৃহস্পতিতে মেঘের দলও দেখতে পাবে, বা রেজলিউশন ভালো দেখাবে, তাই না? ঠিক, তোমার স্মৃতিশক্তি অনেক ভালো। আমি কিভাবে ভুলতে পারি? আমি সব সময় প্রথমবার শনির বলয় দেখার কথা মনে রাখবো, এবং সেই নক্ষত্রের পেঁচানো বাহুগুলি আমি দেখেছি। আমি কি আপনার টেলিস্কোপ দিয়ে দেখতে পারি? অবশ্যই, এই জন্য এটা আমি এখানে এনেছি। ওয়াও, এটা কি সত্যিই বৃহস্পতি? ওই তারাগুলো কি দুপাশে সারিবদ্ধ? সেগুলি হলো 4টি গ্যালিলিয়ান চাঁদ: আইও, ক্যালিস্টো, ইউরোপা এবং গ্যানিমেড। তাদের গ্যালিলিয়ান চাঁদ বলা হয় কেন? গ্যালিলিও নামে একজন ইতালীয় গণিতবিদই প্রথম মানুষ, যিনি 1610 সালে টেলিস্কোপ দিয়ে তাদের দেখেছিলেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে গ্যালিলিও প্রথম নভমণ্ডল দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। তিনি প্রথম পর্যবেক্ষণে রেকর্ড করেছিলেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন? না, আপনি কি সেই ডাচ লোকটির গল্প বলতে পারেন? নিশ্চয়ই, তবে তার আগে তোমাদের বলি টেলিস্কোপ আগে কেমন ছিল।